আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আশা করি তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি ফিজিক্সের ৪র্থ অধ্যায় নিউটনের গতিসূত্র, বল ও ঘর্ষণ সম্পর্কিত বিষয়ের নিউটনের ৩য় সূত্রের প্রমাণ নিয়ে এবং এখান থেকে ভরবেগের নিত্যতা সূত্র কাকে বলে এবং তার প্রমাণ আদি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। তো প্রথমেই আমরা যে বিষয়ে আলোকপাত করব সেটা হচ্ছে ভরবেগ কাকে বলে। তো কোনো বস্তুর ভর ও বেগের গুণফলকেই ওই বস্তুর ভরবেগ বলা হয়। যদি m ভর বিশিষ্ট কোনো বস্তুর একক সময়ে ভি বেগ প্রাপ্ত হয়, তো সেই ক্ষেত্রে বস্তুর ভরবেগ হবে ভর ইন্টু বেগ, অর্থাৎ ভরবেগ সমান হচ্ছে এম ভি। যেহেতু ভর এম একটি অদিক রাশি এবং বেগ ভি একটি দিক রাশি, সুতরাং তাদের গুণফল একটি দিক রাশি। অতএব ভরবেগ একটি দিক রাশি বা স্কেলার ভেক্টর বলা হচ্ছে। কোনো ক্ষুদ্র বস্তু যদি অধিক বেগ প্রাপ্ত হয় তবে তার ভরবেগের বৃদ্ধি ঘটে। তো এখন আমরা দেখব ভরবেগের নিত্যতার সূত্র কি এবং এই সূত্রের প্রমাণ। তো ভরবেগের নিত্যতার সূত্র হচ্ছে একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল না থাকলে ক্রিয়া ও প্রতিক্রিয়ার ফলে তাদের ভরবেগের কোনো পরিবর্তন হবে না। একে ভরবেগের সংরক্ষণ নীতি বা ভরবেগের নিত্যতা সূত্র অর্থাৎ প্রিন্সিপালস অফ কনজারভেশন অফ মোমেন্টাম বলাও হয়। তো চলো এখন আমরা ভরবেগের নিত্যতা সূত্রের প্রমাণটা একটু দেখে নিই। তো ভরবেগের নিত্যতা সূত্রটা হচ্ছে, সূত্রের প্রমাণে যদি যাই তাহলে যে ধরা যাক ক্রিয়া ও প্রতিক্রিয়ারত এ এবং বি দুটি বস্তু এবং এদের মধ্যে কোনো বলের বাইরে থেকে বলের কোনো প্রভাব নেই। নিউটনের গতির ৩য় সূত্র অনুসারে এ বস্তু বি বস্তুর উপর যতখানি বল প্রয়োগ করবে, বি বস্তু এ বস্তুর উপর ঠিক ততখানি বল প্রয়োগ করবে এবং বল দুটি পরস্পর কি হবে, বিপরীতমুখী হবে। অর্থাৎ এ বস্তু যদি বি বস্তুর উপর ধাক্কা দেয় তাহলে সেটা হবে ক্রিয়া, অপরদিকে বি বস্তু এ বস্তুর উপর ধাক্কা দেবে, এটাকে বলা হচ্ছে প্রতিক্রিয়া। যতক্ষণ ক্রিয়া থাকবে ততক্ষণই প্রতিক্রিয়াও থাকবে, কিন্তু ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরস্পর সমান হবে বা বিপরীতমুখী হবে। তো ধরা যাক এ বস্তুর ভর m1 এবং বি বস্তুর ভর হচ্ছে m2। ক্রিয়া ও প্রতিক্রিয়ার ফলে তাদের মধ্যে ত্বরণ f1 ও f2 সৃষ্টি হয়েছে। সুতরাং এ বস্তুর ক্ষেত্রে বল p1 সমান হচ্ছে m1 গুণ হচ্ছে f1 ও বি বস্তুর ক্ষেত্রে বল হচ্ছে p2 সমান হচ্ছে m2 f2। যেহেতু বল দুটি পরস্পর সমান এবং বিপরীতমুখী, সুতরাং এই ক্ষেত্রে লেখা যায় p1 সমান হচ্ছে p2। যেহেতু বিপরীতমুখী এই জন্য এখানে মাইনাস সাইন দেওয়া হয়েছে। অতএব এখানে p1 এর পরিবর্তে আমরা m1 f1 এবং p2 এর পরিবর্তে m2 f2 লিখতে পারি এভাবে। এখন ক্রিয়া বলের প্রভাবে এ বস্তুর আদিবেগ ও শেষ বেগ u1 ও v1 যদি হয় এবং প্রতিক্রিয়ার ফলে বি বস্তুর আদিবেগ ও শেষ বেগ u2 ও v2 হয়, তবে এখান থেকে
আমরা লিখতে পারি m1 f1 সমান, যেহেতু আমরা জানি শেষ বেগ বিয়োগ হচ্ছে আদি বেগ বাই হচ্ছে সময়, তো এরকম ভাবে ডান পাশেরটা আমরা লিখতে পারি। এরপর উভয় পক্ষ থেকে আমরা টি কমন নিয়ে কেটে দিতে পারি। তারপর এটাকে আমরা লিখতে পারি m1 ইন্টু v1 মাইনাস e1 ইকুয়াল মাইনাস m2 ইন্টু v2 মাইনাস হচ্ছে u2। এখন এখানে কমনটা আমরা যদি ডিস্ট্রিবিউট করি তাহলে m1 v1 মাইনাস হচ্ছে m1 u1 ইকুয়াল হচ্ছে m2 v2, এই মাইনাস মিলে এখানে প্লাস হয়ে গেল m2 u2। এখন জাস্ট আমরা m1 u1 এটা নিয়েছি, প্লাস হচ্ছে m2 u2 এই পাশে নিয়েছি, অপরদিকে m1 v1 ডান পাশে নিয়েছি, m2 v2 ডান পাশে নিয়েছি। অর্থাৎ এখান থেকে দেখা যাচ্ছে যে ক্রিয়ার পূর্বে, অর্থাৎ m1 u1 m2 u2 এটা এই দুটি যোগফলে যেটা বোঝানো যাচ্ছে সেটা হচ্ছে ক্রিয়ার পূর্বে এদের। তো এটাই হচ্ছে মূলত ভরবেগের নিত্যতার সূত্র, অর্থাৎ ক্রিয়ার পূর্বে এবং ক্রিয়ার পরে ভরবেগের কোনো পরিবর্তন হয়নি, ভরবেগের মানটা অক্ষুণ্ণ রয়েছে। অর্থাৎ নিউটনের তৃতীয় সূত্রটা এই ম্যাথমেটিক্যাল সমাধানের ফলে আমরা সহজেই প্রমাণ করতে পারছি। নিউটনের তৃতীয় সূত্র কি? প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেটা যে একাধিক বস্তুর মধ্যে ক্রিয়ার মান এবং প্রতিক্রিয়ার মান সর্বদা কি হচ্ছে? সমান হচ্ছে, যা নিউটনের তৃতীয় সূত্রের সাথে সমন্বয় বলে প্রতীয়মান হচ্ছে। তো এইভাবেই আমরা ভরবেগের নিত্যতার সূত্রটি খুব সহজেই প্রমাণ করতে পারছি। তো আশা করি তোমরা খুব ভালোভাবে ভরবেগের নিত্যতার সূত্র কাকে বলে প্রমাণটি বুঝতে পেরেছ। তো ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।